সিদ্দিক বলে, ভাই উমর, আল্লাহ তোমার নাম নেয় নাই, তোমার নাম নিয়ে আল্লাহ বলে নাই, কিন্তু আয়াতের ভিতরে আল্লাহ একটা রুল বলে দিয়েছে রে, আল্লাহ একটা স্কেল বলে দিয়েছে। এই রুলে আমি মাইপা দেখলাম তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি হয়ে গেছে। হযরত ওমর তখন বলেন, একটু বুঝায় বলেন, আমি বুঝি না। সিদ্দিক বলেন, তাহলে বুঝো, তওবা করলে যদি আল্লাহ পিছনের জীবনের সব গুনার নেকি বানায়, তাহলে ওমর একটু তুমি আমারে বলো, ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনাহ আমি আবু বকরের চেয়ে কম না বেশি? ওমর বলে, অবশ্যই গুনাহ আমার বেশি হইছে, আমি ইসলাম গ্রহণ করার আগে গুনাহ আপনার চেয়ে বেশি করছি। সিদ্দিক বলেন, এবার তওবা করার কারণে আল্লাহ তোমার বেশি গুনাহটারে যদি নেকি বানায় দেয়, তাহলে নেকিও তো আমি আবু বকরের চেয়ে বেশি হয়ে গেল। এই কথা বলা মাত্রই ওমর চুপ হয়ে গেলেন, কোনো কথা নাই। কোরআনের কথা, হাদিসের কথা যখনই আমার আপনার সামনে আসবে যুবক, তখন তো তোমার আমার নীরব হতেই হবে। আমার যুক্তি যতক্ষণ আল্লাহ রসুলের কথা পাবো না, আমার পণ্ডিতি যতক্ষণ কোরআন হাদিস পাবো না, যখনই আমি আল্লাহ এবং তার রসুলের কথা শুনবো, তখন আমি যত বড় পণ্ডিত হই না কেন, আমার পণ্ডিতি বাতিল, আল্লাহ রসুলের কথাই ঠিক। আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার সাথে আপনারা কথাটা একটু কইতেইব, জফতেইব। কই না আমার সাথে? আমার মতে মত নয়, আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম উম্মত, এর নাম উম্মত। এজন্যই যুবক ভালো করে শোনো, তুমি যত বড় বিজ্ঞানী হও, যত বড় পণ্ডিত হও, যত বড় দার্শনিক তুমি হও, মনে রাখবা তোমার দর্শন যেখানে যায় শেষ, তোমার বিজ্ঞানীর বিজ্ঞান যেখানে যায় শেষ, সেখান থেকে আমার রসুলের কথা শুরু। তওবা করলে তার আমল নামায় কোনো গুনাহ থাকেই না, খালি নেকি আর নেকি থাকে। নেকি করলো কই? নেকি করণ লাগে না, গুনারে আল্লাহ নেকি বানায় দেয়। এজন্য হাসরের মাঠে তওবাকারীরা আমল নামা দেইখা বলবে, আল্লাহ এত নেকি তো আমি করি নাই, এগুলা কোত্থেকে আইছে? নাকি তোমার ফেরেশতারা ভুল কইরা অন্যেরটা আমারে দিয়ে দিছে? মনে হয় ফেরেশতারা ভুল করছে, আমি তো অত নেকি করছি না, এটা মনে হয় আরেকজনের ভুলে আমারে দিয়া লাইছে। আল্লাহ কইবা, আমার ফেরেশতারা ভুল করে না, তুমি যেটা পাইছো এটা তোমারই। কইবতে আল্লাহ এত নেকি আইলো কোত্থেকে? আল্লাহ তখন কুদরতি মুস্কি হাসি দিয়া বলবে, তুমি যে তওবা করছিলা, তোমার তওবাটা আমি আল্লাহর কাছে অত ভালো লাগছে, অত ভালো লাগছে, তোমার জীবনের গুনারে আমি আমার তরফ থেকে নেকি বানাই দিয়েছি। আজকে শেষ দিন, 2 দিনের শেষ দিন, আজকে আমরা আখিরি মোনাজাত করিয়া সর্বশেষ বয়ান শুনে যাব তওবা করে, ঠিক না? জোরে বলেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন একদিন শয়তানে কান্দে। নবীজি তো শয়তানকে চিনছেন না, নবীজি মনে করছেন কোনো মানুষের একবারে বিলাপ করে কান্দে। রাসূল দিগান, তুমি কেডা, আইবা কান্দো কেন? কয়, আমার পরিচয় আপনার জানি না, লাভ নাই, আপনি আপনার মতো জানি। রাসূলে কইলাতে আমারে পরিচয় দেও, বুঝি একটু তোমার সমস্যাটা কিতা, হয়তো উপকারও করতাম পারি। ইবলিসে কয়, না, আমার পরিচয় পাইলে আপনি উপকার তো করতেই না, বরং আমার আরো 2টা অভিশাপ দিয়ে যাইবা। আল্লাহ রাসূল কয়, কেডা তুমি কও? ইবলিসে কয়, আমি হইলাম মিস্টার ইবলিস। তুমি মিস্টার ইবলিস, তুমি কান্দো কেন লাগে? তোমার তো কানবার কথা না। কান্দি এই জন্য যে মানুষটার পিছে লাগিয়ে থাকলাম 20 বছর, 30 বছর, 40 বছর,
তার পিছে সময় দিয়ে আমি তারে জাহান্নামী বানাইলাম, গুনাহ করাইলাম, সুদ খাওয়াইলাম, জিনা করাইলাম, মিশা খাওয়াইলাম, তারে দিয়ে আমি আমার মন মতো যা চাইছে তা করাইলাম, সময় দিলাম। হে কুনানো গেছে, কুনানো না, কোন ওয়াজকে বইছে, কার কথা শুনছে, খালি একটু চোখ দিয়ে পানি চাইরে কইছে আল্লাহ ভুল করে লিছে, জীবনে মাফ করে দাও। আমার 60 বছর 40 বছরের সব সময়ের মুহূর্তের ভিতরে আল্লাহ পাক ডাস্টবিনে ফেলাইয়া তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। ইবলিসে কইতে আমি কানতাম না দেখি দাও। হে ওয়াজ শুনছে অল্প সময়, চোখের পানি ফেলাইছে 1 ফুটা, আর আমার গেছে 40 বছর, আমার গেছে 50 বছর, 60 বছর। 60 বছরের 1 পয়সাও দাম নাই। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে সব গুনাহ মাফ কইরা তারে আল্লাহ পাক তার মকবুল আর প্রিয় বানায় নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে কইন তো এটা আমার লাগে খুশ খবর, আমার উম্মতের তওবার দ্বারা যদি আল্লাহ তার জীবনের সব গুনাহ এইভাবে মাফ করে দেয়, তো এটা আমার লাগে খুশির খবর। ইবলিসও কই তার লাগে কইছিলাম আমার দুঃখ হইনে আপনার লাভ নাই, আপনি আপনার মতো যাইনি। রসুলে কয় এটা তো খুশির খবর, তোমারে কেমনে সান্ত্বনা দিতাম এটা তো আমার ভাষা নাই। তবে ইবলিসও কয় সান্ত্বনা লাগতো না, আমিও এখন সিস্টেম পাল্টাই গেছি, সিস্টেম পাল্টাইছি। আপনার উম্মতে যাতে জীবনও তওবা করার চিন্তা মাথাত না আনে, এমন স্টাইলে গুনাহ করাইনি, এমন নমুনায় গুনাহ করাইনি, এমন চিন্তা চেতনা ঢুকাইয়া গুনাহ করাইনি। হে যে গুনাহ করতেছে এটা বুঝতোই না, হে মনে করব খুব নেকির কাম করতেছে, কিন্তু মূলত করাইতেছে আমি গুনাহ। গুনাহ মনে করলেন না তওবা করত। যদি কেউ গুনারে গুনাই মনে না করে, মনে করে নেক কাম করে, তো এর তওবা করার চিন্তা তুই মাথা তাইতো না, ঠিক না নি? রাসূল যখন এটা আবার কোন চিন্তা তোর মাথা ঢুকলো, কেমনে করবে? কত মাথার নেওয়াই মনিয়া কইম বাবার কাছে সন্তান চা, ফ্যাটটা ইগান একটা গসা দে দরকার, তোর ফ্যাটও বাচ্চা ইব। আউযুবিল্লাহ, জোরে হতো, জোরে খাও দরকার, ফ্যাট গসাইলেই বাচ্চাই হয়নি। মা আপনি আপনারা জিগাইতেছে, আপনারা মাতকা পেট গসাইলেই বাচ্চাই হয়নি, বাচ্চা দেন কেডা? আরো জোরে কও, দয়াল বাবা, দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, কোনো বাবাই বাচ্চা দিতে পারে না। বাচ্চা দেখে মেয়ে যে দেয় ছেলেও সেই দে, ছেলে যে দেয় মেয়েও সেই দে। বউর উপরে রাগ কইরা বউরে ফিটাইও না, বউর কোনো এখানে দোষ না। বউয়ে পেটি দেয় আর জামাই ছেলে দেয়, ইদার চিন্তা কইরা বউরে মাইরো না। আমাদের সমাজে এরকম আছে, 1টা 2টা 3টা মেয়ে সন্তান হইলে পরে মা মুখ কালা করে বউর পায় আর মাতে না, কি কোনো কোনো জায়গা তালাক হই দেয়। নাউজুবিল্লাহ, জোরে বল। আল্লাহর নবী রহমতের নবী বলেন এটা তো বহুত বড় এক ষড়যন্ত্র, আমার উম্মত গুনাহ করব কিন্তু গুনাহ বুঝতোই না। আমাদের সমাজের ভিতরে একদল মানুষ সমাজের ভিতরে এমন বের হয়েছে, কইব না না কোরআন আছে হাদিস আছে, আমরা মোল্লা মুন্সির কাছে কেন যাব? আল্লাহর কোরআনও আছে হাদিসও আছে, সবই তো সামনে, মৌলবীর কাছে যাওয়ার প্রয়োজন কি? না না, মৌলবীর কাছে যাওয়ার প্রয়োজন নাই। এটা ইবলিসে শিখাইছে, ঠিক না? জোরে বলেন। অথচ নবী বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। আল্লাহর নবী বলেন উম্মতের দল, ফিতনার জমানায় যদি মহাদৌলত ঈমান বাঁচাইতে চাও তাহলে আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবা। নবীজি এই ভবিষ্যৎবাণী করে গেছেন, এই ফিতনার জমানায় ঈমান নিয়ে যদি বাঁচতে হয় তাহলে উলামায়ে কেরামের সাথেই থাকতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। আলেমদের বিরোধিতা কইরা কখনো সঠিক পথে হেদায়েতের পথে থাকা যায় না। শয়তান মানুষদেরকে আলেমদের থেকে দূরে সরাইতে চায়,
কারণ একজন আলেমের সাথে থাকলে পরে শয়তান বড় বিপদ মনে করে বিপদ। একজন আলেমের সাথে থাকলে সহজে শয়তান তার পথভ্রষ্ট করতে পারে না। মাজারে নিয়ে সেজদা দেওয়াইতে পারে না, বাবার দরবারে নিয়ে সন্তান চাওয়াইতে পারে না। আলেমের সাথে সম্পর্ক থাকলে পরে উরুসে যাওয়াইতে পারে না, মাজারও যাওয়াইতে পারে না, ঠিক না? ইবলিস কয় উলামায়ে কেরামের কাছ থেকে মানুষকে যত দূরে সরানো যায় ততই ইবলিসের জন্য তত সহজ হয়। এজন্যই ইবলিস মানুষকে আলেমদের থেকে দূরে সরাইতে চায়। আর এই মিশনটা বাস্তবায়ন করতেছে আমাদের সমাজের কিছু নামদারি কিছু ইসলামী সংগঠন। কেউ আহলে হাদিস নামে, কেউ সাদপন্থী নামে, কেউ এই পন্থী সেই পন্থী নামে। এই সবগুলা পন্থী সাদিয়ানি বলি, কাদিয়ানি বলি, আর এইরকম ভাবে যতগুলো ওই যে কি কয় আহলে হাদিস বলি, সবগুলার মিশন হইল সাধারণ মানুষকে আলেমদের থেকে দূরে সরায় দেওয়া। আলেমদের থেকে দূরে সরায় দেওয়া এটা এদের টার্গেট না, এরা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে। কারণ শয়তান আমার নবীর এই কথাই কইছিল যে এমন সিস্টেমে গুনাহ করাইবো, এরা বুঝতো না। আরে মৌলবীর সাথে থাকলেন না বুঝতো মাজারে গিয়া কোনটা শিরিক আর কোনটা বিদআত। মৌলবীদের সঙ্গে যদি নাই থাকে, আলিম উলামা থেকে দূরে থাকে, হে যদি মনে করে বাংলা বুখারী আছে, বাংলা কোরআন আছে, আমি ইমাম সাহেবের কাছে কেন যাইতাম, আমি খতিবের কাছে কেন যাইতাম, আমি মুফতি সাহেবের কাছে কেন যাইতাম, সব তো আমার গরুই আছে, তাইলেন না আমি ইবলিসের লাগি সুজা কিনা জুরামা। মুফতি সাহেব আর শাইখুল হাদিস সাহেব, ইমাম সাহেব আর খতিব সাহেবের সাথে সম্পর্ক রাখলে ইবলিসের লাগি এটা বড় ডাক হয়ে যায়, ডাক। এজন্য রাসূল কইছে ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। হাজার আবিদকে ধোঁকা দেওয়া শয়তানের জন্য এত কষ্ট না। একজন আলেমরে দেখিয়া শয়তানে যত ভয় পায়, একজন আলেমরে পথভ্রষ্ট করা, বেলাইনে নেওয়া শয়তানের লাগি যত কষ্ট, কই 1000 আবিদ্রও এত কষ্ট। আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে একটা বাতচিত, এই কথা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তোমার জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেমনে, কোন যুক্তিতে? আবু বকর বলেন, ভাই ওমর, কোনো যুক্তি নাই, তবে দলিল আছে। কিসের দলিল? কই কোরআনের আয়াত দলিল। কোন আয়াত? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, তওবাকারী তওবা করার পর তার পিছনের জীবনের যত গুনাহ থাকে সবগুলি গুনাহকে আল্লাহ নেকি বানায় দেয়। গুনাহ যদি সাগর পরিমাণ হয়, নেকি তার সাগর পরিমাণ হয়ে যায়। এই কথাটা এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন। ও ভাই ওমর, এই আয়াত হলো আমার দলিল, এই আয়াত হলো দলিল। হযরত ওমর বলেন, এই আয়াতে আমার কথা আল্লাহ কইল কোন জায়গা? আমার জীবনের নেকি বিষয়টা এই আয়াতে কোন জায়গা কইছে আল্লাহ? সিদ্দিক বলে, ভাই ওমর, আল্লাহ তোমার নাম নেয় নাই, তোমার নাম নিয়ে আল্লাহ বলে নাই, কিন্তু আয়াতের ভিতরে আল্লাহ একটা রুল বলে দিয়েছে রে, আল্লাহ একটা স্কেল বলে দিয়েছে। এই রুলে আমি মাইপা দেখলাম তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি হয়ে গেছে। হযরত ওমর তখন বলেন, একটু বুঝায় বলেন, আমি বুঝি না। সিদ্দিক বলেন, তাহলে বুঝো, তওবা করলে যদি আল্লাহ পিছনের জীবনের সব গুনাহ নেকি বানায়, তাহলে ওমর একটু তুমি আমারে বলো, ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনাহ আমি আবু বকরের চেয়ে কম না বেশি? ওমর বলে, অবশ্যই গুনাহ আমার বেশি হইছে, আমি ইসলাম গ্রহণ করার আগে গুনাহ আপনার চেয়ে বেশি করছি।
সিদ্দিক বলেন এবার তওবা করার কারণে আল্লাহ তোমার বেশি গুনাহটারে যদি নেকি বানায় দেয় তাহলে নেকিও তো আমি আবু বকরের চেয়ে বেশি হয়ে গেল। এই কথা বলা মাত্রই ওমর চুপ হয়ে গেলেন, কোনো কথা নাই। কোরআনের কথা, হাদিসের কথা যখনই আমার আপনার সামনে আসবে যুবক, তখন তো তোমার আমার নীরব হতেই হবে। আমার যুক্তি যতক্ষণ আল্লাহ রসুলের কথা পাবো না, আমার পণ্ডিতি যতক্ষণ কোরআন হাদিস পাবো না, যখনই আমি আল্লাহ এবং তার রসুলের কথা শুনবো, তখন আমি যত বড় পণ্ডিত হই না কেন আমার পণ্ডিতি বাতিল, আল্লাহ রসুলের কথাই ঠিক। আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার সাথে আপনারা কথাটা একটু কইতেইব, জফতেইব। কই না আমার সাথে? আমার মতে মত নয়, আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম উম্মত, এর নাম উম্মত। এজন্যই যুবক ভালো করে শোনো, তুমি যত বড় বিজ্ঞানী হও, যত বড় পণ্ডিত হও, যত বড় দার্শনিক তুমি হও, মনে রাখবা তোমার দর্শন যেখানে যায় শেষ, তোমার বিজ্ঞানীর বিজ্ঞান যেখানে যায় শেষ, সেখান থেকে আমার রসুলের কথা শুরু। তুমি আসো জগৎ লইয়া, দুনিয়া লইয়া, আমার রসুল্লাহ আল্লাহ ই জগৎ, ইহ জগৎ পর জগতের জ্ঞান দিয়ে পাঠাইছে। আরে আলেমুল আমার মাথা তো তুই আল্লাহ ই জগৎ আর হি জগতের জ্ঞান দিয়ে দিছে। এজন্য একজন আলেমের উপস্থিত বুদ্ধির সামনে কত বিজ্ঞানী পানি খাইছে। ঠিক কিনা জোরে হন? হ্যাঁ, মাদ্রাসার এক হুজুরে ধরে লেগে গেছে পুলিশে, কোর্টনে হাজির করে লেছে, মিথ্যা মামলা। হুজুরের পক্ষে উকিল নাই, যে ধরাই নিছে হে ব্যারিস্টার ধরে লইয়া বইছে কোর্ট। নাজিম সাহেবকে কার হয়েছেন তার পক্ষে উকিলাতি করবার লাগে। ম্যাজিস্ট্রেটে কয়, মাই লর্ড, এখানে হুজুরগিরি চলতো না, এটা কোর্ট। উকিলের বেশ লাগাইতে হবে, বোরকা লইতে হইব, ব্যারিস্টারি ডিগ্রি দেখাইতে হইব। খালি নাজিম সাহেব হইছেন দিকে টুপি মাথার দেয় এত উকিলাতি করা শুরু করে দিবা, এটা কেমনে হয়? আর নাজিম সাহেব বলতেছে, ইয়োর অনার, আমার মক্কেল, আমার লোক গরিব মানুষ, উকিল টুকিল ধরার ক্ষমতা তার নাই, একটা উকিলের ফিস দিত কর্তিকা, একটা আত্মপক্ষ সমর্থন তো আছে, আমারে যদি একটু কথা কওয়ার সুযোগ দিন, তার পক্ষে আমি একটু কথা কইতাম। যশ সাহেবের মায়া লেগেছে, যশ সাহেব নাম রাখো রাখো, হুজুর একটু সুযোগ দেওয়া হইলো। আচ্ছা হুজুর ঠিক আছে, আপনি কথা কইবেন, তার পক্ষে আপনি কথা কইবেন, সমস্যা নেই। এখন ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার যে হ্যাঁ তো জিদ উঠছে, হে কয় এর বুরকাও লাগাইছে না, টাইও লাগাইছে না, টুইও লাগাইছে না, হুজুর আইসে এখানে উঠলেতে করতো। তে হুজুর স্যার যদি কওয়ানোই লাগে, হুজুরে আমি কয়েকটা প্রশ্ন করবো, ইনি খালি হ অথবা ন কইয়া জবাব দিব, হ অথবা ন কইয়া জবাব দিব। যদি হ অথবা ন কইয়া জবাব দেবদেইরা কোনো কথাই কইতে পারতো না, কারণ হুজুর আর আমরা চিনি, এরা উঠতে ওই আম্মা বাদ কইয়া একটা ওয়াজ শুরু করে দিব, আবার কোন কথা থেকে কোন কথা লইয়া দিব, মার কথাই কইব না বাপের কথা কইব, দিব আপনি যশ সাহেব খান দাইয়া। আমার মামলা এখানেই ডিসমিস। হুজুরা যে যা জানে তো আমরা দেখি, কোন দিয়ে কোন কথা কই আপনারও মন দিল নরম করাই লিব, এটা কোর্ট, এখানে ওয়াজ মাহফিল না। অতএব আমি দুই কথা আগে কইমু, ইন যদি ফাঁস করতে পারেন হ্যাঁ অথবা ন কয়া জবাব দিবা, তাইলে আমি তাইলে সুযোগ দিব, নাইলে বা কয় আচ্ছা ঠিক আছে। হুজুরে কয় এমন কোনো কথা আপনি কইবা আর আমি হ্যাঁ কইতাম অথবা না কইতাম, এমন কোনো কথা নাই যেটা হাও খাওয়ান দেয় না, নাও খাওয়ান দেয় না। ব্যারিস্টার সাহেব, উকিল সাহেব কয় দুনিয়াতে এমন কোনো কথাই নেই, যে কোনো কথা হ্যাঁ অথবা না, দেইরা কোনো কথা খাওয়ান লাগে না, আপনি দুইটার একটাই কইবা। নাজিম সাহেব এখন জি না আছে, এমনও কথা আছে আও খাওয়ান দেয় না, নাও খাওয়ান দেয় না। ম্যাজিস্ট্রেটে কয়, ব্যারিস্টারে উকিলে কয় না, দুই কথার মধ্যে সারা দিন নেই, দুই কথার মধ্যে সারা দিন নেই, হ্যাঁ অথবা না।
তুমি মাঝে নাজিম সাহেব কথা আমি আপনার একটা প্রশ্ন করে লাই, মাননীয় লর্ড আপনি এখানে আছেন আরো উকিলরা আসুন, আমার উকিল সাহেবরা আমি একটা কথা কইব, তাই হ্যাঁ অথবা না কইয়া জবাব দিতা। কয়েছে যে কোনো প্রশ্ন করুন আপনি, আমি হ্যাঁ অথবা না কইয়া জবাব দিব। কথা শুনছেন আপনি আব্বা যে আগে মসজিদের জুতা চুরি করতো, এই অভ্যাসটা এখনো আসেনি না নাই? আস্তে 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 ভালো করে বুঝছেন কথা। হুজুর দেখছে তো, হাসা হুজুর দেখছে না, ঠিক কিনা জুড়ে বলেন? খালি টুপি মাথা দিলে হুজুর হয় না, হুজুরের মতো হুজুরে এত বললে যে কিতাব এখন টের পাইতেছে উকিলে। তোমার বাপে যে আগে মসজিদের জুতা চুরি করতো, এই অভ্যাসটা এখনো আসেনি না নাই? এখন হ্যাঁ যদি কয় হ, তাহলে আগেও জুতা চুর আসিল, এখনো জুতা চুর। আর যদি কয় না, তাহলে আগে জুতা চুর ঠিকই আসিল, এখন করে না। ওইসে নি, ঠিক কিনা? অথচ হের বাপে আগেও জুতা চুরি করছে না, এখনো করে না। এখন হা না কয়ে জবাব দিও। এখন তো ভাড়া বাসের সিবা বুঝুননি, সিলেটি ভাষায় হ্যাঁ এমন সিবা করছে, কয় মাননীয় আদালত মাফ চাইলাম, জীবনে হুজুরের লগে আর লাগতাম না, আর সাহায্য হইতাম না, আমার বুঝ হয়ে গেছি। এরা ইতা মাতাত লইয়া চলে না, খালি ই জগতের জ্ঞান লইয়া চলে না, এরা মাতার যে আল্লাহ কি যে জ্ঞান দিছে, বুঝ হয়ে গেছি আমার। এজন্য আমার কথা ততক্ষণ যতক্ষণ আল্লাহ এবং তার রসুলের কথা পাবো না, যখনই আমি শুনবো যেখানে আমার রসুলের কথা আছে, তখন আমি যত বড় পণ্ডিত হই সাথে সাথে মাথা নিচি দিয়ে দাঁড়াইতাম, কোনো কথা নাই, ঠিক কিনা? কোনো কথা নেই, নো সাউন্ড। তোমার পণ্ডিতি যেখানে শেষ, এখান থেকে আমার রসুলের জ্ঞান শুরু। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা শুনিন, হযরত ওমর তিনি চুপ হয়ে গেলেন। ওমর চুপ হয়ে বলতেছেন, ভাই আবু বকর, আল্লাহর কোরআনে আয়াত দিয়ে তুমি দলিল পেশ করে দিলা, এই মুহূর্তে আমার কোনো কথা নেই, আমার কোনো তর্ক নাই, আমার কোনো কথা নাই, সব তর্ক বন্ধ। ও ভাই আবু বকর, মেনে নিলাম আমি ওমরের জীবনের নেকি বেশি, তওবার কারণে আল্লাহ আমার গুনার নেকি বানিয়ে দিছে, এতে করে আমার নেকি বেশি হয়ে গেছে, আমি আপনার কথাটাই মেনে নিলাম। তাহলে আসুন আমরা দুজন জীবনের নেকি বদলা বদলি করি। আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তুমি আমাকে তোমার জীবনের সব নেকি লাগবে না গো, শুধু এক রাতের নেকি যদি আমাকে দাও, আমি ওমর আমার জীবনের সব নেকি দিয়া দিব। সিদ্দিক বলে, ভাই ওমর কোন রাতের কথা তুমি বলো? ওমর বলে, ভাই আবু বকর, যেই রাতে তুমি আমার মায়ের নবীকে নিয়ে হিজরত করেছ, যেই রাতে আমার নবীর সাথে তুমি হিজরত করেছ, ওই রাতের নেকি যদি আমি ওমরকে তুমি দাও, আমি আমার জীবনের সব নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। সিদ্দিক তখন নীরব হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক বলতেছেন, ভাই ওমর একটু ভালো করে বুঝায় বলো। হযরত ওমরের চোখ দিয়ে পানি ঝরতেছে। ওমর কান্দেন আর বলেন, ও ভাই আবু বকর, ওই রাতের কথা আমি বলতেছি, যেই রাতের জন্য তুমি 40টা রাত ঘুমাও নাই গো, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীর অপেক্ষা করেছ। নবীজি যেই রাত্রে হিজরত করবেন, ওই রাত্রে নবীর ঘরের চতুর্দিকে মায়ার নবী, দয়ার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের চাদরের মধ্যে ঘুম পাড়াইলেন।
নবীজি ঘুম পাড়ে বলতেছে আলী রে, ও আলী, আমি চাদরে, আমার চাদরের নিচে তুমি ঘুমিয়ে পড়ো, কারণ দুশমন বেঁচে যায়। পিছনে মারলে ডানের সামনে বাঁচে, ডাইনে মারলে বামেরটায় পায় না, বামেরটায় মারলে ডাইনেরটায় পায় না। আল্লাহ কই দোস্ত, ধুলা মারা তোমার কাম, আর সাইরো বায় দোষ অন্ধ বানায় দেওয়া আমি আল্লাহর কাম। নবীজি মাত্র ধুলা মারলেন, সবগুলি দুশমনকে আল্লাহ অন্ধ বানায় দিল। এইবার নবীজি সোচছেন কই যাবেন নবী? যদি আল্লাহরে আমরা প্রশ্ন করি, মালিক তোমার দোস্ত আমানত বুঝায় গেল, তার আমানত হাওলা করলো আলীর হাতে, তুমি তোমার আমানত কার হাওলা করতেছ? আল্লাহ বলবে সিদ্দিকের হাওলা করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের দরজার সামনে নবীজি হাজির। গভীর রাত, মানব দানব পাক পাখালি সবাই ঘুমায় আছে রে যুবক, সবাই ঘুমায় আছে। ওই অবস্থায় নবীজি সিদ্দিকের দরজার সামনে দেয়া আস্তে করে নবী ডাক দিলেন আবু বকর। সাথে সাথে সিদ্দিক দরজা খুলে দিলেন, একটা সেকেন্ডও দেরি হয় নাই। নবী বলতেছে আবু বকর, এত আস্তে করে ডাক দিলাম যাতে তো ডাক না শুনে পিছনে দুশমন ধাওয়া করে। ও আবু বকর, সবাই ঘুমায় আছে, ঘুমের সাগরে বিভোর, কেউ জাগনা নাই। এত কম সময়ের ভিতরে তুমি কেমন করে দরজা খুলে দিয়েছ রে? একটু আমারে কও। সিদ্দিক তখন চোখের পানিটা মুইসা কয়, নবী গো, 40 দিন আগে আপনি আমার ইশারা দিছিলেন আবু বকর কোন এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব, সতর্কতাই গো। নবী গো, সেই দিন থেকে আজও পর্যন্ত 40টা রাত, একটা রাতের জন্য আমি বিছানায় পিঠ লাগাই না। কখন জানি আমার নবী দরজার সামনে এসে আমারে ডাক দেয় গো, আর দরজা খুলতে যদি দেরি হয় নবী তো কষ্ট হবে। এজন্য দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কাটায় দিছি। 40টা রাত আমি দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আপনার অপেক্ষায় আমি রাত কাটায় দিছি। আল্লাহ নবী চোখের পানিটা মুইসা দেয়। নবীজি আল্লাহর কাছে হাত উঠে, মালিক আমি উম্মতের সবার ঋণ শোধ করতে পারবো, কিন্তু আবু বকরের ঋণ আমি নবী শোধ করতে পারবো না। হযরত ওমর কান্দে আর কই, ভাই আবু বকর, ওই রাতের কথা বলছি যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছো গারে সোর, সেই পাহাড়ের উঁচা গুহা, এই গুহায় তুমি নবীকে নিয়ে উঠবা, কিন্তু অনেক উঁচা পাহাড়, এই পাহাড়ের চূড়ায় সেই গুহাটা গারে সোর। পাহাড়ের নিচে যে আমার নবীকে নিয়ে তুমি থামছো, নবীকে তুমি বলতেছো নবী গো, এই পাহাড় পায়া পায়া গুহায় পৌঁছতে আপনার কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমার পিঠে উঠেন, আমি আপনার পিঠে লইয়া পাহাড় পায়া পায়া গুহায় গিয়ে বসবো। ওই দিন আমার নবীরে নিজের পিঠে উঠাইয়া তুমি আমার নবীরে নিজের পিঠে উঠাইছো কে? তিনি কই দু জাহানের বাদশা। আল্লাহু আকবার, জোরে কও। দু জাহানের বাদশারে নিজের পিঠে উঠাইছো, পাহাড় পায়া পায়া তুমি সেই গুহায় গিয়ে পৌঁছো। এত উঁচা পাহাড়টা, আবার পাথরে পা দিয়া দিয়া নবীরে লইয়া তুমি উঠছো, গুহার কাছে গিয়া নবীরে থামায় দিছ। নবী গো, আপনি আগে ঢুকেন না, আমি যে আগে ঢুকবো। এই গুহার ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, বাঘ ভাল্লুক থাকতে পারে, আপনার যদি ক্ষতি হয় উম্মত হালাক হয়ে যাবে। আমি আবু বকরের ক্ষতি হলে তেমন ক্ষতি হবে না। নবীরে তুমি গুহার মুখে দাঁড় করায়া নিজে তুমি আগে ঢুকছো, ঢুকে তুমি দেখছো সবগুলি গর্তের মুখ বন্ধ করেছ, পাকড়ি সিরা সিরা কাপড় দিয়ে মুখ বন্ধ করছো। যেই গর্ত থেকে সাপ বের হওয়ার সম্ভাবনা আছে, এই প্রতিটা গর্তের মুখ তুমি কাপড় সিরা সিরা বন্ধ করেছ। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় সেদিন ছিল না। নিজের পা দিয়া তুমি সেই গর্তটা আটকায় রাখছো। যদি এই গর্তে সাপ থাকে থাকুক, আমি আবু বকরের পায়ে কামড় দিক দিক, তবুও যেন আমার মায়ার নবীর কোনো ক্ষতি না হয়। এ ভাই আবু বকর, ওই রাতের কথা আমি বলছি।
ওই রাতের নেকিটা আমাকে যদি দাও, এক রাতের নেকির উসিলায় আমি উম্মত জীবনের নেকি দিয়া দিব। তারপরে আমার নবীরে তুমি ভিতরে ঢুকাইছো, ঢুকাইয়া মায়ার নবীরে বলছো, নবী গো আপনি আমার উরাতে ঘুমান। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উরাতে ঘুমান। ওগো নবীজি আপনার অনেক কষ্ট হয়েছে। মায়ার নবী দু জাহানের বাদশারে নিজের উরাতে তুমি ঘুম পাড়াইয়া দিছ, অথচ ঘুমের প্রয়োজনটা তোমার বেশি ছিল। 40টা রাত যে ঘুমায় নাই তার ঘুমের বেশি দরকার। নিজে না ঘুমাইয়া আমার দু জাহানের নবীরে নিজের উরাতে তুমি ঘুম পাড়াইয়া দিছ। নবীরে ঘুম পাড়াইছো, নবীর চেহারাটা মায়ার নজরে নজরে দেখতেছো। নবীর নুরানি চেহারা, যে চেহারা আল্লাহ পৃথিবীতে ওয়ান পিস বানাইছে, ওয়ান পিস কখনো বানাবেও না, সেই চেহারাটা তুমি কাছে তাইকা তাইকা নয়ন জুড়াইয়া জুড়াইয়া দেখতেছো। এত কাছে থেকে আমার নবীরে কেউ দেখে নাই, এত লম্বা সময় আমার নবীরে কেউ দেখি নাই, আমরা দেখি নাই। মায়ার নবীরে তুমি দেখতেছো দেখতেছো, এর ভিতরে ওই গর্ত, যেই গর্ত পা দিয়ে আটকায় রাখছো, ওই গর্তের মধ্যেই ছিল বিষাক্ত সাপ। সেই সাপে তোমারে দিল কামড়, সাপের কামড় খায় তুমি অস্থির হয়ে গেছো, কিন্তু বডি নড়াচড়া তুমি করো না। মুখ দিয়ে আহ শব্দটাও বের করলে না, উফ শব্দটাও মুখ দিয়ে বের করলে না, কারণ আওয়াজ করলে আমার নবীর ঘুম ভাঙতে পারে, নবীর ঘুম ভেঙে যেতে পারে। এজন্য মুখ দিয়ে কোনো আহ উফ শব্দ বের করলে না, বডিটাও নড়াচড়া করলে না। সাপের কামড় যে খাইছে সে জানে সাপের কামড়ের যন্ত্রণা, সেদিনের যন্ত্রণা তুমি কিরিমিরি খাইয়া সেটা সহ্য করেছ, বডি নড়াচড়া করো নাই, কারণ দু জাহানের বাদশাহ তোমার উরাতে ঘুমাইতেছে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর জোরে কও না সুবহানাল্লাহ। उल्फत में तेरी वही सीने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा। उल्फत में तेरी वही सीने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा। ऐ उशाक नबी वाके रार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের আওয়াজে বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই সাপে দিল কামড়, বিষাক্ত সাপের কাপড় খায়া সিদ্দিক বডি নড়াচড়া করেন না, কারণ বডি লড়াইলে নবীর ঘুম ভেঙে যাবে। সুবহানাল্লাহ। এই অবস্থায় মায়ার নবীর নুরানি গালে, পবিত্র গাল মোবারকে সিদ্দিকের এক ফোঁটা চোখের পানি পড়ে গেছে। নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম ভেঙে দেখে সিদ্দিক কান্দে। নবী কয় আবু বকর কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ সাপে কামড় মারছে পায়ে। রহমতের নবী কয় আবু বকর আমাকে কেন ডাক দিলি না? সিদ্দিক কয় নবী গো আপনারে ডাক দিলে ঘুম ভাঙবে, ঘুম ভাঙলে আপনার কষ্ট হবে, এজন্য আপনারে ডাক দিই নেই। নবীজির সাথে সাথে হাত উঠায় কয় মালিক আমার বন্ধু আজকে সাপের কামড় খাইছে, নিজের দোষে না, তোমার বন্ধুর মায়ায় পইরা। আল্লাহু আকবার জোরে। ও মালিক এই সাপের বিষ পানি করার মতো মেডিসিন আমার লবে দিয়া দাও। আল্লাহু আকবার।
হাই অ্যান্টিবায়োটিক মায়ার নবীর লোভ মুবারকের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিলেন। নবীজি একটু লোভ হাতের মধ্যে নিয়ে, আঙ্গুলের মধ্যে নিয়ে সেই কাটা জায়গায় লাগাইতে দেরি, সাপের বিষ পানি হইতে দেরি হলো না। ভাইরা বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বা ডাক দিয়ে কই, সাপরে একটু গর্ত থেকে বের হ। নবী সাপরে ডাক দিছে, বাইর বাইরেছে। রাসূল কয়, তুই আমার আবু বকরকে কেন কামড় দিলি, জবাব দে। সাথে সাথে সাপ কয়, আল্লাহ জবান দাও, তোমার দুস্তর লোকে একটু কথা কই দাও। আল্লাহ সাপের জবান খুলে দিয়েছে। সাপের প্রথমেই কয়, নবী গো মাপ চাই। খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন, কয় নবী গো মাপ চাই, আমি আপনার আবু বকর আপনার বন্ধুকে আমি ইচ্ছা করে কামড় দেই নাই। নবী গো আমি বাধ্য হয়েছি, অপারক ছিলাম, আমার কোনো উপায় ছিল না। রাসূল কয়, কেন? কয়, নবী গো আমি এই গুহায় আজকে এতদিন যাবৎ থাকতেছি শুধু এক নজর আপনাকে দেখার জন্য। আমার বাসস্থানে গুহা ছিল না, ওই যে খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। দুইজন তাওরাত কিতাবের আলেম আমার খেজুর বাগানের পার দিয়ে যায়। একজন আরেকজন দেখো, দোস্ত ওই যে দেখো একটা গুহা দেখা যায়, এই গুহাটার নাম হলো গারে সুর। তাওরাত কিতাবের ভিতরে এই গুহার কথা আল্লাহ বলছেন। আর আল্লাহ বলছেন আখেরি জমানার নবী হিজরতের রাতে এই গুহায় তিনি অবস্থান করবেন। নবী গো আমি তাওরাতের আলেমদের কথাটা শুনে ফেলেছি, সেদিন থেকে আমি নিয়ত করেছি আমি আজ থেকে এই বাগানে থাকবো না, আমার নবীর দেখার জন্য আমি গুহায় চলে যাব। এতদিন যাব শুধু গুহায় অবস্থান, আপনাকে এক নজর দেখবো, বেশি দূরেও খাইতে যাই না, কখন কোথায় কোন টাইমে জানি আপনি চলে যান, এজন্য আমি বেশি দূরেও যাই না গো নবী, শুধু এক নজর আপনাকে দেখবো। দীর্ঘদিনের মনের আশা আজকে পূরণ হতে চলেছে, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। আবু বকর ফাউ দিয়ে আমার আটকায় রাখছে, বাইরে মুখ কেমনে, আর কোনো বাইরে এবার কোনো রাস্তাও নাই গো নবী। এজন্য অপারক হয়ে বাধ্য হয়ে সিদ্দিকের পায়ে কামড় দিয়েছি। মায়ার নবী দয়ার নবীর কাছে সাপে মাপ চাই। আবু বকর সিদ্দিককে কথাগুলা হযরত ওমর শুনাইতেছে। ওমর শোনায় শোনায় কাঁদতেছে আর কইতেছে, ভাই আবু বকর আমি ওমরের জীবনের সব নেকি দিয়ে দিলাম, আমাকে ওই একটা রাতের নেকি তুমি দিয়া দাও। আল্লাহ। এইবার হযরত ওমর এই প্রস্তাব দেওয়া মাত্রই সিদ্দিক বলতেছে, ভাই ওমর এই রাতে কি পরিমাণ নেকি আমার হইছে আমি নিজেও জানি না, চলো আমরা দুইজন নবীর কাছে যাই, আল্লাহর নবীর কাছে গিয়ে একটু জানি ওই হিজরতের রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হইছে। নেকি তো বদলা বদলি করমু, বদলাইবার আগে আমারটার দাম কত এটাও তো বুঝতে হইব, ঠিক না নি? বদলাইবার আগে তো আমি যেটা দিয়ে বদলাইতাম এটার দাম কত এটা তো বুঝন লাগবো। চলো দুইজন নবীদের কাছে যাই। দুইজন নবীর কাছে আইছে। বলেন তো এই দুইজন নবীজির সম্পর্কে কি, আত্মীয়তার সম্পর্কে কি? আলেমুলামা সারা কইেন, আলেমুলামা সারা সাধারণ মানুষ এখানে যারা আছেন, একজন মানুষ পর্যন্ত দেখি আবু বকর সিদ্দিক আর হযরত ওমর নবীজির সম্পর্কে কি লাগে? মাশাআল্লাহ, কি লাগে? দামান কেডা? দামান দামান হইলা নবীজি, দামান হইলা নবীজি। আর আবু বকর আর হযরত ওমর দুইজন হইলা নবীজির শ্বশুর। আর পরের দুই খলিফা হযরত উসমান আর আলী, এই দুইজন নবীজির কিতা লাগবে? দামান। এই যুবক, স্কুলে পড়ো কলেজে পড়ো, আমরা তো না করি না। কেটাই কইছে আমরা কইতাম, আমরা কি ঠেকা পড়ছি নি তোমরা কইতাম বলে সব ফ্যান সাত বাদ দিয়ে আমাদের সাথে করতে, আমরা এমনি জায়গা নাই, দরকার নেই, তোমরা তাহো। কিন্তু এতটুকু জ্ঞান তো শিখতায়, এই জ্ঞানটা তো রাখতা, এটা তো ইসলামের বেসিক নলেজ, ঠিক কিনা? এটা প্রাথমিক জ্ঞান। ডাক্তার হওয়া নিষেধ না, ইঞ্জিনিয়ার হওয়া নিষেধ না, প্রফেসর হওয়া নিষেধ না, তবে আমার সন্তানের পরিচয় ডাক্তার এটা বড় পরিচয় না। সবচেয়ে বড় পরিচয় হলো আমার সন্তান মুসলমানের সন্তান। এজন্য মুসলমানই আগে শিখো, মুসলমানের প্রাথমিক জ্ঞান অন্তরে রাখো, কিনা?
এইটুকু জ্ঞান রাখো। কলেজে পড়ো, নামাজ পড়ো, ভার্সিটিতে যাও, আল্লাহরে ভয় করে চলো, আল্লাহরে ভয় করে চলো। ডাক্তার হও, তোমার জন্য জিহাদের সমান সওয়াব, জিহাদের সমান সওয়াব। যদি একজন ডাক্তার আল্লাহওয়ালা ডাক্তার হয়, আর যদি আল্লাহর ভয় না রাখে, মুসলমানের বাচ্চা না হয়, আখিরাতের ভয় কলিজাত না থাকে, এ ডাক্তার ইয়াও ডাকাই দিব। আনলে মানুষ, না মানলে নাই, আমার কথা আমি কই দিব। 20,000 টাকা 30,000 টাকার লোভে পইরা নর্মাল ডেলিভারি কেসের রুগীরা কয় সিজার করতে হবে, নাইলে মাও মরবো, বাচ্চাও মরবো। দিল তোমার ডর লাগাইয়া। এখন তুমি জমি বেচো আর গড় বেচো, জেতা বেচো, বেচে তুমি সিজারের টাকা লইয়াও। যে ডাক্তারে ভালো করে জানে নর্মাল ডেলিভারি হবে, বাচ্চার পজিশন বালা, এরপরেও যদি কয় না সিজার করা লাগবে, বিল বেশি কাটবার লাগে, এই ডাক্তারে ডাক্তার হইবেন না ডাকাইত করবেন? খালি ডাকাইত না আওরের টাকা, আওরের ডাকাইত কিলো কম হইব, ঠিক না নেই? আওরের ডাকাইতে বালা হে হে ডাকাতি ইচ্ছা জানিয়ে শুনলেই করে। আর এখানে বেটা ভদ্রলোকের মুখোশ বইরা দামি একটা চেয়ারও বইয়া সার 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 খালি আগে পিছে হুন্যা হে ডাকাতি করে, কিন্তু এ আওরের ডাকাত থেকে আরো বড়, ঠিক না? যখন ইঞ্জিনিয়ার হইছে ইঞ্জিনিয়ার, আল্লাহর ভয় নাই, মুসলমানই শিখছে না, জানে না। এজন্য ব্রিজ বানাইতে গিয়া সিমেন্টের সাথে রং না দিয়া বাঁশ ঢুকাই দিছে। আমার টেকা বাঁচানি দরকার। মানুষ তোরা মর আর বাস, তোরা সব গেলই কি তার থাকলি কি, আমার টেকা। যে ইঞ্জিনিয়ারে রডের বদলা বাঁশ ঢুকাই দেয়, হেরাও কি মানুষ করবে? মাতো না বা সিলেটি মানুষও বলে। সিলেটের মানুষ জেনতেন মানুষ না। কুতুবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কয়ে গেছে, সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায়, সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায়। কুতুবুল আলম শাইখুল ইসলাম জীবনভর রমজান কাটাইছেন সিলেটে। সিলেটের মানুষে এত মায়া করে গেছে, আল্লাহর বলি। আরে ঈদের নামাজটাও সিলেটে করছে মানুষ, ঈদের নামাজটা পড়ে পরিবারের লোকের সাথে। মদনী আলাইহির রহমা সিলেটের মানুষের সাথে ঈদ করার অর্থ হইল পরিবারের মানুষ থেকেও বেশি আপন মনে করছে। আল্লাহু আকবার। এই জমিন জেনতেন জমিন না, সিলেটের জমিন জেনতেন জমিন না, আল্লাহর কাছে এত মকবুল, এত প্রিয়। আরে হাজির সিদ্দিক বলতেছে, নবী গো, আমি আর উমর আইসি একটা মামলা লইয়া। রসুল কয় কি মামলা? মামলা হইল উমর তার জীবনের সব নেকি আমারে দিতে চায়, আর আমার জীবনের সব নেকি চায় না, এক রাইতের নেকি চায়। আল্লাহ রসুল কয় কোন রাইতে? বলি আর রাসূলুল্লাহ এই রাইতের নেকি দিয়ে কি পরিমাণ এটা আমিও নিজেও জানি না, এখন যে বদলাইতাম আগে তো বুঝতাম আমার নেকি কি পরিমাণ। তো আল্লাহ রসুলকে কোন রায়? বলে যে রাইতে আপনার লগে আমি হিজরত করছিলাম। দিনের নবী মায়ের নবী মুস্কি হাইসে দিয়েছেন, সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হাইসে বলেন, আবু বকর ওমর তো বড় চালাক, আল্লাহু আকবার। কিন্তু আমি কিন্তু মানতাম না, কারণ তোমরা দুইজন আমার হোল লাগো। এখন কোন কথা কইম আর কেডা খুশি হইবার, কেডা বেজার হইবার, কার পক্ষে যাইবার কার বিপক্ষে যাইব অর্থাৎ আমি না। তোমরা কেডা বদলাইবা কি বদলাইবা না, যে তোমরা তোমরা বুঝে বাজে চলো। কিন্তু যেটা জানতেই চাইছো ওই রাতে কি পরিমাণ নেকি হইছে ইটা খালি কইলাই, পরেরটা তোমরা তোমরা বুঝ মতো বললে করো ভাই। বলি কইলে ইটা কইলে হইব। রসুল কয় খালি উমর না, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই এক রাইতের নেকি যদি তোমার এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কথা বলা মাত্রই দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই উমর মাফ চাই, বদলাইতাম না। কিতা বললাম? মাফ চাই ভাই, বদলাইতাম। ও ভাই, এজন্য নেকি আমার গুনানো কিতা কি পরিমাণ কম না বেশি, কিবা আটলে নেকি কমবো না বাড়বো,
ইবা গেলে পরে আমার গুনাহ বেশি হইব না কম হইব, এটা কিতা নিজের পণ্ডিতি জ্ঞান দিয়া বা স্কুল কলেজে ফইরা শিক্ষা দেইব না মাদ্রাসা দিলে? এটা আলেম উলামার কাছে গেলে না প্রফেসরের কাছে গেলে? আলেম উলামার কাছে বিললে আইলে গেলে তখন আমার দেখা যায় কোন পথে আটলে আল্লাহরে কম 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 কষ্টে আল্লাহ পাওয়া যায়, এটা আলেমরা আপনারে বুঝাইয়া দিব। এটা প্রফেসরের কাম না, এটা ব্যারিস্টারের কাম না, এটা ইঞ্জিনিয়ারের কাম না, ঠিক কিনা? এজন্য রাসূল কইছে শেষ জামানায় দৌলতে ঈমান বাঁচাইতে চাও আমার উম্মতের আলেমদের সাথে মিল্লা মিশা চলল। অতএব আমাদের শেষমেশ সম্পর্ক থাকবো, মরণ পর্যন্ত সম্পর্ক থাকবো উলামায়ে কেরামের সাথে।